হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার জিন্দা উম্মতেরা তোমরা শোনো, পৃথিবীতে যে কোনো আমল তোমরা করো, সেই আমলটা নেক আমল হোক আর বদ আমল হোক, যারা কবরে চলে গেছেন তোমাদের আপনজন, তোমাদের প্রতিবেশী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সমস্ত আমল তাদের সামনে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। তুরাদু আলা আকরাবাইকুম ওয়া আশাইরিকুম, তাদের সামনে তোমাদের সমস্ত আমল উপস্থাপন করা হয়। ফা ইন কানা খায়রান ইস্তাবশারু বিহি, তোমাদের নেক আমল যদি তারা দেখেন তাহলে তারা এই নেক আমল দেখে খুশি হন। সুবহানাল্লাহ। ওয়া ইন কানা শাররান, আর যদি তোমরা কোনো বদকারীর মধ্যে লিপ্ত হয়ে যাও, তোমাদের বদ আমল যদি তাদেরকে দেখানো হয়, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এইভাবে দোয়া করতে থাকেন যে আল্লাহুম্মা লা তুমিতহুম হাত্তা তাহদিহিম, আয় আল্লাহ এদেরকে পরিপূর্ণরূপে হেদায়েত না করে তাদের মৃত্যু দিও না। কারণ তারা এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় তাদের মওত যদি হয় তাহলে নির্ঘাত তারা জাহান্নামী হয়ে দুনিয়া থেকে আসবে। হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শরীফ যদি সত্য হয়, তাহলে এই বিষয়টা আমাদের অবশ্যই মানতে হবে যে আমরা পৃথিবীতে যে কোনো আমল করি, আমাদের সমস্ত আমল মুর্দেগান, মাইয়িত যারা, কবরের বাসিন্দা যারা, তারা সকল দেখতে পারেন। সুবহানাল্লাহ। হাজিরিন, কবরের মাইয়িত যারা, যদিও তাদের নড়াচড়া কিছুই আমরা বুঝতে পারি না, কিন্তু তাদের অনুভূতি শক্তি আছে। তারা আনন্দ প্রকাশ করতে পারেন, তারা দুঃখ প্রকাশ করতে পারেন, এবং তারা কারো জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে পারেন। এই বিষয়গুলো আমাদের মানতে হবে। হাদিস শরীফ যদি আমরা বিশ্বাস করে থাকি, তাহলে এই বিষয়গুলো আমাদের মানতে হবে। আমরা কবর জিয়ারত করি, অনেক মানুষ আমাদেরকে এই ধারণা দেয় যে যাদেরকে দফন করা হয়েছে তাদের দেহ মাটির সাথে মিশে গিয়েছে, তাদের দেহ পচে গলে মাটির সাথে বিলীন হয়ে গেছে, কবরে আর কিছুই নাই। এই ধরনের একটা ধারণা আমাদেরকে দিয়ে থাকেন একদল মানুষ। তারা বুঝাইতে চান যে যেহেতু কবরের মধ্যে কেউ নাই, তাহলে সেখানে গিয়ে যদি সালাম দেওয়া হয়, এই সালাম কাকে দেওয়া হবে? এই সালাম কাকে দেওয়া হবে? সালাম কে শুনবেন? সালাম শোনার মতো কেউ নাই। এমনকি বলতে 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 নমক হারাম কিছু মানুষ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও এই ধরনের দৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়ে থাকে যে আল্লাহর নবীর আশিক উম্মত যখন মদিনা শরীফ রাউদায়ে আতহার জিয়ারতের নিয়তে যাইতে চায়, তখন তাদেরকে এই ধারণা দেওয়া হয়, এই বিষয়টা বোঝানো হয় যে রসুল সেখানে নাই, রসুলকে দফন করা হয়েছে, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারক পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে, সুতরাং সেখানে সালাম দিলে সালাম কে শুনবে? রসুল তো সেখানে নাই। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। হাজিরিনে কেরাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ব্যাপার তো অনেক উপরের। নবীর ব্যাপারটা কেমন? যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জন্য আম্বিয়া কেরামের জিসিম মুবারককে হারাম করে দিয়েছেন। দুনিয়ার সমস্ত মানুষের দেহ জমিন খাইতে পারে, শেষ করে দিতে পারে, কিন্তু আম্বিয়া কেরামের জিসিম মুবারক জমিন স্পর্শ করতে পারে না। আল্লাহ পাক জমিনের জন্য হারাম করে দিয়েছেন। এখানে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ইরশাদ করলেন যে ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআতি ফাআকসিরু ফীহি সলাতা আলাইয়া ফা ইন্না সলাতাকুম মা'রুদাতুন আলাইয়া। আল্লাহর নবী ইরশাদ ফরমান, আমার উম্মতেরা 7 দিনের মধ্যে জুমাবার শ্রেষ্ঠতম দিন, এই দিন তোমরা বেশি বেশি করে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, কারণ তোমরা যদি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, তোমাদের দুরূদ আমার সামনে উপস্থাপন করা হবে, আমার সামনে হাজির করা হবে।
সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো। প্রশ্নটা হলো যে ইতিপূর্বে এই পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছিলেন, দায়িত্ব পালন করেছেন, কেউই পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পারেন নাই, তারা ইন্তেকাল করেছেন, দুনিয়ার জীবন ছাড়তে হয়েছে। তো আমাদের নবীও তো ঠিক এমনি ভাবে একদিন দুনিয়া ছাড়বেন। তো নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমরা যদি নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করি, তখন কি আমাদের নবীজি আমাদের দুরূদ শরীফ দেখতে পারবেন? কারণ দফন করা হয়ে গেলে সাহাবায়ে কেরামের ধারণা ছিল যে সব মানুষের দেহ যেভাবে জমিন বা মাটি ভক্ষণ করে জমিনের সাথে মানুষের দেহ মিশে যায়, এই মানব দেহটা বিলীন হয়ে যায় মাটির মধ্যে। অতএব আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিসিম মোবারক ঠিক এইভাবে যদি মাটির সাথে বিলীন হয়ে যায়, তখন আমরা দুরূদ শরীফ পড়লে সেই দুরূদ শরীফ আমাদের নবীজি কেমনে দেখবেন? সাহাবায়ে কেরামের মনের মধ্যে এই ধারণা ছিল। তারা আল্লাহর হাবিবের কাছে এই বিষয়টা প্রকাশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও তো এক সময় দুনিয়া ছাড়বেন, যতদিন পৃথিবীতে আছেন আমরা দুরূদ শরীফ পাঠ করব, আপনার সামনে দুরূদ শরীফ হাজির করা হবে, আপনি আমাদের দুরূদ দেখবেন। কিন্তু দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে যখন আপনি এক সময় মাটির সাথে মিশে যাবেন, তখন দুরূদ শরীফ পড়লে আপনি কিভাবে দেখবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামের এই ধারণাটা সংস্কার করে দিয়েছেন। তাদের ধারণা ভুল ছিল, এটা সংশোধন করতে গিয়ে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বক্তব্য দিয়ে শোনালেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই। আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, জমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ায়ে কেরামের জিসিমকে হারাম করে দিয়েছেন। দুনিয়ার সাধারণ মানুষের দেহ জমিন যেভাবে খাইতে পারে, শেষ করে দিতে পারে, আম্বিয়ায়ে কেরামের জিসিম মোবারক স্পর্শ করতে পারে না। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী যে যেখানেই আছেন, যাকে যেখানেই দফন করা হচ্ছে, তাদের কবর শরীফে সকলেই জিন্দা আছেন এবং আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য রিজিক সরবরাহ করা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, এর একটা প্রমাণ আমরা পাই সাইয়্যিদুনা হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস, মেরাজ শরীফ সংক্রান্ত। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, লাম্মা উসরিয়া বি মারারতু আলা কবরি মূসা। যখন মেরাজ রজনীতে জমিনের সফর করানো হচ্ছিল, মক্কা শরীফ থেকে যখন আমি বাইতুল মুকাদ্দাসের দিকে জমিনে সফর করতেছিলাম, তখন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর শরীফের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম। আমি দেখলাম আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তার কবর শরীফের মধ্যে নামাজ পড়তে আছেন। সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রায় ১৫০০-এর চাইতে বেশি বছর আগে পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। অথচ আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্পষ্টভাবে দেখলেন যে নবী মূসা আলাইহিস সালাম তার কবর শরীফের মধ্যে নামাজ আদায় করতেছিলেন। সুবহানাল্লাহ। তো এই যে হাদিস, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই, আল্লাহ পাক জমিনের জন্য আম্বিয়ায়ে কেরামের জিসিম মোবারককে হারাম করে দিয়েছেন। এর একটা বাস্তবতা পাওয়া গেল যে নবী মূসা আলাইহিস সালাম কত আগে তিনি ইন্তেকাল করেছেন, তাকে কবর শরীফের মধ্যে দফন করা হয়েছে, এরপরেও তার জিসিম মোবারক অক্ষত জিসিম মোবারক নিয়া জিন্দা অবস্থায় তিনি কবর শরীফের মধ্যে নামাজ আদায় করতেছিলেন। সুবহানাল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কেমন? নবী কুলের সর্দার, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, নবিয়ুল আম্বিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। সেই নবীজি রাউদায়ে আতহারে কি অবস্থায় আছেন? জিন্দা আছেন নাকি মাটির সাথে মিশে গিয়েছেন? জিন্দা আছেন। এর প্রমাণ কি? প্রমাণ তো আছে অনেক। তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে রুহুল মাআনি বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ। হযরত মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে তিনি বিশুদ্ধ সূত্রে একখানা ঘটনা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় ৩০০ বছর পরে আল্লাহর মকবুল মাহবুব একজন ওলি এবং তৎকালীন যুগের বিশ্ববিখ্যাত একজন আলিম হযরত মুহাম্মদ বিন উবাইদুল্লাহ উতবী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফ রাউদায়ে আতহার জিয়ারতের নিয়তে মদিনা শরীফ গিয়েছেন। সুবহানাল্লাহ। মদিনা শরীফ নবীজির রওজা মুবারকের জিয়ারতের নিয়তে সফর করা, সাহাবায়ে কেরাম সফর করেছেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন 1000 মাইল দূরে চলে গেলেন, বেলাল চিন্তা করলেন এই সেই মদিনা শরীফ, যেই মদিনা শরীফের অলিতে গলিতে হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের চিহ্ন আমি দেখেছি, আজকে এই মদিনায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর চলাফেরা করতে আমি দেখব না। আল্লাহর হাবিবের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছি, মসজিদে আমি আজান দিয়েছি, নামাজ শুরু হয়েছে, ইমামতি করেছেন রাহমাতুল লিল আলামিন হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো আর মসজিদে আজান দেওয়ার পরে সেই ইমাম সাহেবকে আর পাবো না। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদ ব্যথা সহ্য করতে পারবেন না, এই কারণে মদিনা শরীফ থেকে অনেক দূরে চলে গেলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পর স্বপ্ন দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাক দিয়ে বলছেন, বিলাল রে, তুমি আমার কাছে আসার মন কি তোমার চায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো স্বপ্নে দেখলে সেই স্বপ্নটা সত্য না মিথ্যা? সত্য। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী ইরশাদ ফরমান, কোন ব্যক্তি যদি স্বপ্নে আমাকে দেখে তাহলে সত্যি সত্যি আমাকে দেখলো, এই দেখার মধ্যে কোনো ভুল নাই। কেন? ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। সাইয়্যিদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে আর বরদাস্ত করতে পারেন নাই। সেই 1000 মাইল দূর থেকে নবীজির রওজা মুবারক জিয়ারতের নিয়তে তিনি মদিনা শরীফ আগমন করেছেন। মদিনা শরীফ আগমন করেছেন। তাহলে সাহাবায়ে কেরাম নবীজির রওজা মুবারক জিয়ারতের নিয়তে সফর করেছেন। আর ইদানিংকালে আমাদের মতো মৌলবীরা, ইচড়ে পাকা মৌলবী, ইচড়ে পাকা, এরা ফতোয়াবাজি শুরু করে দেয় যে নবীর জিয়ারতের নিয়ত করে মদিনায় যাইও না, ওইটা জিয়ারতের নিয়তে সফর করলেই এটা নাজাইজ হয়ে যাবে, হারাম হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। তাহলে মদিনা কেন যাব? যে মদিনায় যাবা মসজিদে নববী শরীফে নামাজ পড়ার নিয়তে। আমি বলি, মসজিদে নববী শরীফ এত দামি হইল কার ওসিলায়? যার ওসিলায় মসজিদে নববী শরীফ দামি হয়েছে, যার ওসিলায় মসজিদে নববী শরীফের 1 রাকাত নামাজ দুনিয়ার সাধারণ মসজিদে 50,000 রাকাত নামাজের সমপরিমাণ সওয়াবের ফজিলত হাসিল করেছে।
যার ওসিলায় তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের নিয়তে সফর করলে এটা জায়েজ হয়, আর মসজিদে নববী শরীফ হইল যেই নবীর ওসিলায়, সেই নবীজির জিয়ারতের নিয়তে মদিনা শরীফ সফর করলে এটা হারাম হয়ে যায়? এটা হলো পাগলামি কথাবার্তা। আসলে যেই লোকগুলোর অন্তরে নবীর মহব্বত নিয়ে কার্পণ্য আছে, সেই লোকগুলোর জবান থেকেই এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বের হয় যে মসজিদে নামাজ পড়ার নিয়তে মদিনায় যাও, রওজা শরীফ জিয়ারতের নিয়তে মদিনা শরীফ সফর করলেই হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তো সাহাবায়ে কেরাম সফর করেছেন, অথবা ভয়ের কোনো কারণ নাই। নবীজির রওজা শরীফ জিয়ারতের নিয়তে সফর করলে গুনাহ হবে না, বরং মদিনায় সফর করলে কেবলমাত্র নবীজির রওজা শরীফের জিয়ারতের নিয়তেই সফর করতে হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি মদিনায় সফর করে এবং তার নিয়ত থাকে আমার জিয়ারত বা আমার সাক্ষাৎ, অন্য কোনো কারণে নয়, অন্য কোনো কারণে নয়, তো অন্য কোনো কারণের মধ্যে তো এটাও একটা কারণ, মসজিদে নামাজ পড়া। তা আল্লাহ নবী বলছেন কেবল আমার জিয়ারতের নিয়তে যারা মদিনায় সফর করবে, অন্য কোনো কারণে নয়। লা ইয়াহমিলুহু ইল্লা জিয়ারাতি, তার মদিনায় আগমনের একমাত্র কারণ হবে আমার জিয়ারত, আমার মুলাকাত। এই উম্মতের জন্য কিয়ামতের দিন শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়া যায় যে আমলের মাধ্যমে, সেই আমল থেকে আমাদেরকে বিরত রাখার জন্য ফতোয়াবাজি করা হচ্ছে। যারা এই ধরনের ফতোয়াবাজি করার মাধ্যমে রওজা শরীফের নিয়তে সফর করাকে হারাম বলছে, হারাম ফতোয়া দিয়ে আমাদেরকে এই কাজ থেকে দূরে রাখার চেষ্টা করছে, এরা কখনো আমাদের বন্ধু হইতে পারে না। যাদের ফতোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার মতো একটা সুযোগ থেকে আমাকে বঞ্চিত করে, এই ফতোয়া বাজেরা কখনো ইমানদারের বন্ধু হইতে পারে না। হাজরিনে কেরাম, তো মুহাম্মদ বিন ওবাইদুল্লাহ উতবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে আমি রওদায়ে আতহার জিয়ারতের নিয়তে মদিনা শরীফ গেলাম, রওজা শরীফ জিয়ারত করলাম। জিয়ারত শেষে রওদায়ে আতহারের পাশে আমি বসে আছি, আমি দেখলাম একজন মানুষ নবীজির রওজা শরীফের সামনে দাঁড়িয়ে তিনি চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যদি কোনো ব্যক্তি নফসের উপর জুলুম করে, গুনাহ করে, সেই গুনাহগার লোকটা যদি আপনার কাছে আসে এবং আপনার কাছে এসে আল্লাহর কাছে মাফ চায়, আপনার কাছে এসে আল্লাহর কাছে কি চায়? মাফ চায়। তাহলে নবীর কাছে গিয়ে আল্লাহর কাছে মাফ চাওয়ার আলাদা একটা ফজিলত আছে, বোঝা গেল। এটা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত। তো সেই লোকটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। কোন ব্যক্তি যদি পাপ করে, নফসের উপর জুলুম করে, সেই লোকটা, সেই পাপী মানুষটা যদি আপনার কাছে হাজির হয়ে যায়, আপনার কাছে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে মাফ চায়, লাওয়াজাদুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, সে আল্লাহর কাছে মাফ চায় এবং তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মাফ চান, মানে তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন, শাফাআত করেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, অবশ্যই অবশ্যই এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনকে তওবা কবুলকারী হিসেবে এবং দয়ালু হিসেবে পাবে, অর্থাৎ তার তওবা অবশ্যই কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার পাপী উম্মত জীবনের গুনার বোঝা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছে, মেহেরবানি করে এই অধমের জন্য আল্লাহর দরবারে আপনি শাফাআত করুন, সুপারিশ করুন। কান্নাকাটি করলেন,
কান্নাকাটি করার পরে তিনি এখান থেকে চলে গেলেন। মুহাম্মদ বিন উবাইদুল্লাহ উতবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে আমি বসে আছি, এই লোকটার কান্নাকাটি এবং তার কার্যকলাপ সব আমি দেখলাম। এই লোকটা চলে যাওয়ার পরে আমি বসে আছি ঠিক সেই জায়গায় যেখানে প্রথমেই বসা ছিলাম। আমি তন্দ্রাচ্ছন্ন হলাম। তন্দ্রাচ্ছন্ন হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিদার দেখাইয়া হুকুম দিচ্ছেন, ওরে মুহাম্মদ বিন উবাইদুল্লাহ উতবী, তুমি যাও যাও, তাড়াতাড়ি করে চলে যাও। আমার যে উম্মত এই কিছুক্ষণ আগে কান্নাকাটি করেছে আমার রওজা শরীফের সামনে হাজির হয়ে, আমার এই উম্মতটাকে শুভ সংবাদ দিয়ে আসো যে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। হাজিরিন, এমন যদি হয় তাহলে আমাদের নবীজি রওজা শরীফে জিন্দা না মুর্দা? জিন্দা। আমরা জিন্দা নবীর উম্মত। আমার যে কথাটা, এটা তো নবীর ব্যাপার। আম্বিয়া কেরাম এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিসিম সহ তারা তাদের কবর শরীফের মধ্যে জিন্দা আছেন। জিসিম সহ দুনিয়ার জীবনে যেভাবে জীবন্ত ছিলেন ঠিক তেমনি ভাবে প্রত্যেক নবী প্রত্যেক রাসূল তাদের কবর শরীফের মধ্যে সশরীরে এইভাবেই জিন্দা আছেন। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ যারা, সাধারণ মানুষ, আউলিয়া কেরামের কথা তাও উপরে রাখলাম, সাধারণ মানুষ যারা, তারা মারা যাওয়ার পরে আমরা যে সালাম দেই, কবর জিয়ারত করি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আরবি ভাষা যাদের জানা আছে তারা এই কথাটা খুব ভালো করে জানেন যে আলাইকুম বলার মাধ্যমে খেতাব করে, সম্বোধন করে কাউকে বলা হয়, সম্বোধন করে কাউকে বলা হয়। তা আমরা সম্বোধন করে সালাম দিচ্ছি। এখানে কেউ যদি না থাকে তাহলে সম্বোধন আমরা কাকে করব? আপনাদের প্রতি সালাম, এই কথাটা কবরস্থানের সামনে গিয়া যে আমরা বলি, এটা শোনার মতো কেউ যদি না থাকে তাহলে সালামটা, এই সম্বোধনটা আমরা কাকে দেই? আল্লাহর হাবিব হাদিস শরীফের মাধ্যমে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন, মা মিনকুম আহাদুন ইয়ামুরু বিকবরি আখিহি মাইতান কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া ফাসাল্লামা আলাইহি ইল্লা আরাফাহু ওয়া রাদ্দাস সালাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ইরশাদ ফরমান, তোমাদের পরিচিত কোনো মানুষ যদি মারা যান, মারা যাওয়ার পরে ওই লোকটার কবরের পাশে গিয়া কোনো মানুষ যদি তাকে সালাম দেয়, দুনিয়ার পরিচিত সেই লোকটা, জিন্দা লোকটা যদি ওই মইয়িতকে সালাম দেয়, ইল্লা আরাফাহু, কবরের মইয়িত দুনিয়ায় থাকা অবস্থায় যেভাবে তাকে চিনতে পারতেন, কবরে চলে যাওয়ার পরে ওই জিন্দা ব্যক্তি যখন সালাম দেন, এই মইয়িত খুব ভালো করে চিনতে পারেন কে তাকে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। ইল্লা আরাফাহু ওয়া রাদ্দাস সালাম, সালাম দানকারী সালামের আওয়াজ তিনি শোনেন, সালাম দানকারী ব্যক্তিকে তিনি চিনতে পারেন দুনিয়ায় থাকতে যেভাবে তিনি চিনতে পারতেন, এবং সেই সালামের জবাব পর্যন্ত তারা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? আমরা যাই করি, কবরের মাইয়িত যারা, তাদের কিন্তু খবর আছে, তাদের খবর আছে। তাদেরকে দফন করেছি, মাটির সাথে মিশে গিয়েছেন, দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে তারা কিছুই জানেন না, বুঝেন না। ব্যাপারটা এমন নয়। নবীজি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যেটা আমি আগে আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহর নবীর হাদিস, যে ইন্না আ'মালাকুম তুরাদু আলা আকরাবাইকুম ওয়া আশাইরিকুম ফাইন কানা খায়রান ইস্তাবশারু বিহি ওয়া ফারিহু ওয়া ইন কানা শাররান ক্বালু আল্লাহুম্মা লা তুবিতহুম হাত্তা তাহদিহিম। তোমাদের সমস্ত আমল তোমাদের কবরবাসী মাইয়িত আপনজন আত্মীয় স্বজনের সামনে তুলে ধরা হয়। তোমাদের নেক আমল তারা দেখলে খুশি হন, বদ আমল দেখলে আল্লাহর কাছে তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। তা আমরা হযরত মীর মহিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহিকে কিছু সওয়াব হাদিয়া করার জন্য
এই মাহফিলে উপস্থিত হয়েছি, আমরা যারা বসেছি এই বিশ্বাস নিয়ে বসবো যে হযরত মীর মহিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি আমাদের এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন, তাকে আমরা কিছু হাদিয়া দিব এই নিয়তে এসেছি, বসেছি। এটা দেখলে নিশ্চয় তিনি খুশি হবেন। তিনি কি হবেন? খুশি হবেন। খুশি হলে আমাদের জন্য বদদুয়া করবেন না দোয়া করবেন? দোয়া। মাইয়িত নিজের জন্য কিছু করতে পারেন না, কবরে যাওয়ার পরে নিজের জন্য আর কিছুই করতে পারেন না। যা করার কবরে যাওয়ার আগেই করতে হয়। নিজের জন্য কিছু যা করার সব দুনিয়াতে থাকা অবস্থায় করতে হয়, কবরে যাওয়ার পরে নিজের জন্য আর কিছুই করার সুযোগ নাই। কিন্তু অন্য কোনো মানুষের জন্য কোনো কবরবাসী আল্লাহর দরবারে যে দোয়া করতে পারেন এবং কবরের মাইয়িতদের মধ্যে দুঃখিত হওয়া এবং আনন্দিত হওয়ার যে অনুভূতি শক্তি থাকে, এটা হাদিস শরীফ থেকে প্রমাণিত যদি হয়, তাহলে দুনিয়ার কোনো মুফতির ফতোয়ার তোয়াক্কা আমরা করি না। আল্লাহর নবী আমাদেরকে যে বিষয়ে জানিয়ে দিয়েছেন সেই বিষয়ে আমরা বিশ্বাস স্থাপন করলাম। তো হাজিরিনে কেরাম, আজকের এই মোবারক মাহফিলে দাওয়াতি মেহমান ওলামায়ে কেরাম, ইতিমধ্যে অনেকের আলোচনা আমরা শুনেছি। মাহফিলের শেষ পর্যন্ত আরো আলোচনা আমরা শুনবো। আমি দেখেছি আজকের এই মাহফিলের অন্যতম আকর্ষণ হযরত মাওলানা জামিল আহমদ জামালি সাহেব, তিনি আমাদের মাহফিলে এসে পৌঁছে গেছেন। ইনশাআল্লাহ তার আলোচনা আমরা শুনবো। আরো দাওয়াতি মেহমান যারা পর্যায়ক্রমে আমাদের সামনে আসবেন, আমরা তাদের বয়ান শুনবো। তো আজকের এই মাহফিলে বয়ান যতটুকু হবে, ওয়াজ মাহফিল এখন অনেক বেশি হচ্ছে, একসময় এত বেশি ছিল না। মুরব্বিয়ানে কেরাম যারা আপনারা জানেন, এবং আমার মতো এই ছোট্ট বয়সের মানুষ, আমিও তো ছোটবেলায় এত ওয়াজ দেখি নাই। এখন তো আলহামদুলিল্লাহ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ওয়াজ হচ্ছে। প্রতি শুক্রবার প্রতিটি জামা মসজিদে ইমাম সাহেবদের ওয়াজ আমরা শুনি। তো ওয়াজ তো প্রচুর পরিমাণ হচ্ছে। আমাদের অবস্থার পরিবর্তন যদি না হয় তাহলে এত ওয়াজের দাম কি? খেয়াল করছেন? আমরা কোনো মাহফিলে যাব, নিয়ত থাকবে যে মাহফিল থেকে কিছু নিয়ে যাব, কিছু নিয়ে যাব। বেহেশতের বাগানে আসবো, এই বাগানের ফল আমরা ভোগ করব, বাগানের ফল ভোগ করব, কিছু নিয়ে যাব। আজকালকার মাহফিলগুলোর যে উদ্দেশ্যগুলো কিন্তু আয়োজক যারা, শ্রোতা যারা, অনেক ক্ষেত্রেই অনেকের মধ্যে একটা ভেজাল আছে। মাহফিলগুলোকে শোডাউন বানানো হচ্ছে। শোডাউন, হেলিকপ্টারের হুজুর, রকেটের হুজুর। হেলিকপ্টার তো এখন পুরানো হয়ে গেছে, এখন রকেট শুরু হয়েছে। রকেটের হুজুর। এই যে বিভিন্ন ক্যাটাগরির হুজুরদের আমদানি করা এবং হেলিকপ্টার দেখার নিয়তে লোকজনের সমাগম, হেলিকপ্টারওয়ালা হুজুরকে দেখার জন্য এই যে শোডাউন, এগুলোকে বলা হয় কি? শোডাউন। মাহফিলগুলোকে শোডাউন বানানো হচ্ছে। ওই মাহফিলগুলো এখন আর জান্নাতের বাগান আর নাই, শোডাউন। আর আমাদের মধ্যেও একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তো প্রতিযোগিতাটা, ভালো কাজে প্রতিযোগিতা করা এটা ঠিক আছে, কিন্তু নিয়তের খুলুসিয়ত না থাকলে ভালো কাজ করলেও কিন্তু ফায়দা পাওয়া যায় না। আমাদের মধ্যে প্রতিযোগিতা হলো, তারা 200 ফুট 300 ফুট প্যান্ডেল তৈরি করেছেন, আমরা 300 ফুট 400 ফুট প্যান্ডেল তৈরি করব। তাদের ওইখানে 2 লাখ লোকের সমাগম হয়েছে, আমরা এমন হুজুর আমাদের এখানে আমদানি করব যেখানে তাদের লোকজনের চাইতে আমাদের এই প্যান্ডেলের লোকজনের পরিমাণ অনেক বেশি হয়। তা আয়োজকদের মধ্যে প্রতিযোগিতা, এই যে শটডাউন প্রতিযোগিতা, এগুলো হচ্ছে। ওয়াজ মাহফিলের যে মূল দর্শন, মূল যে ফিলোসফি, সেই মূল ফিলোসফি কিন্তু এখন নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে ওয়াজ মাহফিলের পরিমাণ বেশি হলেও আমাদের অবস্থার তুলনামূলক উন্নতি হচ্ছে না। যেটুকু উন্নতি হওয়ার কথা সেটুকু উন্নতি আমাদের হচ্ছে না। আসুন আমাদের নিয়তের খুলুসিয়ত, এই বিষয়টার গুরুত্ব আমরা দেই। যে কোনো কাজ করি পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কোনো মানুষকে শোনানোর জন্য নয়,
একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্যে, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্যে, আল্লাহর মহব্বত হাসিলের জন্যে আমরা যে কোনো আমল করি, এই আমলটা যদি ছোট্ট হয় এই আমলের দাম অনেক বেশি। খুলুসিয়ত সহ কোনো নেক আমল করি, আমল ছোট হইলেও আমলের দাম অনেক বেশি। খুলুসিয়ত যদি না থাকে, অনেক বেশি নেক আমল করলেও এই নেক আমল ফল শূন্য, রেজাল্ট হবে জিরো। রেজাল্ট কি হবে? জিরো। আমরা আজকের এই মাহফিলে বসবো, ওলামায়ে কেরামের বয়ান আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং এই মাহফিল থেকে দুই চারটা কথা আমাদের বাড়ি পর্যন্ত আমরা নিয়ে যাওয়া এবং আমাদের জীবনে এগুলোর বাস্তবায়িত করার একটা প্রতিজ্ঞা নিয়ে আমরা এখানে বসবো। আল্লাহ পাক আমাদের এই মাহফিল আয়োজন, মাহফিলে আসা বসা, আলোচনা করা, আলোচনা শোনা সবকিছু যেন কবুল করেন, সবাই বলি আমিন। এশার আজানের সময় ঘনিয়ে এসেছে। আমি তিলাওয়াত করেছিলাম এখানে আয়াতে কারিমা, সেই আয়াতে কারিমের শুধু তর্জমা বলেই আমি শেষ করব, আলোচনার ভিতরে আমি যাইতে পারবো না। আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন কোরআনে কারিমে, বিভিন্ন স্থানে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও কোথাও দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিয়ে কোনো বক্তব্য দিয়েছেন। পৃথিবীর সকল বর্ণ, সকল ধর্মের মানুষের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। আবার কখনো কখনো আল্লাহ পাক তার খাস মহব্বতের বান্দাদেরকে সম্বোধন করে ডাক দিয়ে কিছু বক্তব্য দিয়েছেন। তো কোরআনে কারীমের মধ্যে আমরা অনেক জায়গায় এই ধরনের আয়াতে কারিমা শুনি বা দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হচ্ছে একদল মানুষকে, যাদের পরিচয় আল্লাহ পাক উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল। তাফসীরের কিতাব খুললে পাওয়া যায় যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কোরআনে কারীমের যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়েছেন, এই ডাকটা হলো আল্লাহর পক্ষ থেকে অনেক মহব্বতের ডাক, মায়ার ডাক। সুবহানাল্লাহ। তো মহব্বতের ডাক দিয়ে আল্লাহ পাক আমাদেরকে একটা হুকুম দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ওরে ঈমানদারেরা তোমরা মুসলমানের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হও, মুসলমানের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। পদাঙ্ক মানে পায়ের চিহ্ন। আমরা যখন কাদামাটির উপর চলি, তে কাদার মধ্যে পায়ের দাগ পড়ে, বালির উপর যখন চলি বালির উপর পায়ের দাগ পড়ে, এগুলো হচ্ছে খুতুওয়াতুন। এই দাগগুলোকে বলা হয় খুতুওয়াতুন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক, পায়ের দাগ অনুসরণ করো না, অর্থাৎ শয়তানের পথের অনুসারী তোমরা হইও না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের স্পষ্ট দুশমন। তোমাদের সাথে সে দুশমনি করবে এটা গোপন নয়, সে ঘোষণা দিয়ে পৃথিবীতে তার মিশন নিয়ে নেমেছে। কিয়ামত পর্যন্ত তার হায়াত, কিয়ামত পর্যন্ত শয়তানের হায়াত, কিয়ামত পর্যন্ত তার মরণ নাই। আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে তুমি অবকাশ দিও, অর্থাৎ এর আগে মৌত দিও না, কিয়ামত পর্যন্ত মৌত দিও না। আল্লাহ পাক ফাইন্নাকা মিনাল মুনজারিন, তাকে এই জবাব দিয়েছিলেন যে যাও, কিয়ামত পর্যন্ত তোমার মৌত দেওয়া হবে না, তোমার হায়াত দীর্ঘায়িত করা হলো। এতদিন তুমি কি করবে? তখন সে বলেছিল, লা উগবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ এই আদম সন্তান, যে আদমকে সম্মান না করার কারণে আমি বেহেশত থেকে বিতাড়িত হয়েছি, আমি মালউন হয়েছি, অভিশপ্ত হয়েছি, তোমার রহমত থেকে আমি দূরে চলে গিয়েছি, সেই আদমের সন্তানদেরকে আমি ছাড়ব না। আমি বেহেশত থেকে বিতাড়িত হয়েছি, আদম সন্তান যখনই বেহেশতের পথে রওনা করবে তাদেরকে বাধা দিয়ে ওই পথ থেকে ফিরাইয়ে জাহান্নামের পথ ধরানো, বাঁকা পথ ধরানো, এটা হবে আমার সারাটা জীবনের কাজ। এই একটি মাত্র মিশন নিয়ে আমি কিয়ামত পর্যন্ত অবস্থান করব। তো তার যে দুশ্মনী যেটা আদম সন্তানের জন্য, এটা তো প্রকাশ্য, গোপন নয়। আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন,
এই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তো এই প্রকাশ্য দুশমন যে শয়তান, এই শয়তান দুশমনিটা করবে কিভাবে আমরা কিছুই টের পাবো না। তার কারণ শয়তানকে দেখা যায় না, শয়তানকে দেখা যায় না, শয়তানের নড়াচড়াও বোঝা যায় না। অথচ এই শয়তান আমাদের পা থেকে মাথা পর্যন্ত, আমাদের রক্তের শিরা উপশিরা যতগুলো আছে রক্তের সাথে মিশে পা থেকে মাথা পর্যন্ত সে গোটা দেহ সফর করতে পারে। এই ক্ষমতা, সেই যোগ্যতা আল্লাহ পাক শয়তানকে দিয়েছেন। এখন এই দুশমনের দুশমনি আমরা বুঝবো কিভাবে এবং তার দুশমনির থেকে আমাদের রেহাই পাওয়ার কি পথ আছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বান্দা তোমার শক্তি দিয়া তুমি শয়তানের মোকাবেলা করা সম্ভব নয়, অতএব তোমার সত্তাকে এমন মহাশক্তির কাছে তুমি সুপুর্দ করে দাও যেই মহাশক্তিকে ফাঁকি দিয়া শয়তান তোমাদের কিছুই করতে পারবে না। যে আমরা আউযুবিল্লাহ পড়ি, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে তুমি যখন কোরআনে কারীম তিলাওয়াত করতে যাবে, এমন একটা কাজ, মহৎ কাজ, কোরআনে কারীমের একটি হরফ তিলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যায়। কয়টা? 10টা। এগুলো হচ্ছে সাধারণ হিসাব। একদম না বুঝেও যদি আপনি তিলাওয়াত করেন, শুধু আপনি কিছুই বুঝতেছেন না, এই আয়াতের তর্জমাও জানেন না, ব্যাখ্যাও জানেন না, কিছুই জানেন না, শুধু শুধু তিলাওয়াত করতেছেন, এই অবস্থায়ও প্রতিটি হরফে 10টা করে নেকি। আপনি যদি 30 মিনিট তিলাওয়াত করেন, কতটা হরফ তিলাওয়াত করবেন আর কত নেকি আপনার ভান্ডারে আমল নামায় জমা হবে। শয়তান কি আপনাকে এই কাজ করতে দেবে? যেই কাজ করার মাধ্যমে আপনার আখিরাতের বেহেশতের পথ খুলাসা হবে, এই কাজ করতে শয়তান আপনাকে দেবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ফাইজা ক্বারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বান্দা যখন তুমি কোরআনে কারীম তেলাওয়াত করার নিয়ত করো, প্রথমে তুমি আল্লাহর কাছে অভিশপ্ত বিতাড়িত শয়তান থেকে পানাহ চেয়ে নেবে। কারণ সেই শয়তান তোমার এমন দুশমন, যেই দুশমনটা তোমাকে ভালো কাজ করতে দেবে না, আর তাকে দমন করা, তার সাথে যুদ্ধ করে বিজয়ী হওয়ার মতো ক্ষমতাও তোমার নাই। অতএব তোমার সমস্ত সত্তাকে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপুর্দ করে দাও। আমরা আল্লাহর কাছে নিজের সত্তাকে সুপুর্দ করি। এখন আমি যদি আল্লাহর নিয়ন্ত্রণে থাকি, আল্লাহর নিয়ন্ত্রণে চলে যাই, তাহলে আল্লাহর হেফাজতের সেই বেষ্টনী ভেদ করে শয়তান আমাদের কাছে আর পৌঁছতে পারবে না। তো কোরআনে কারীমের তিলাওয়াত একটা বিষয়, ঠিক এমনি করে যত নেক আমল আছে, ভালো আমল আছে, এই সমস্ত আমলগুলোতে শয়তান বাধা হয়ে দাঁড়াবে। আর এই শয়তান থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। কি করতে হবে? প্রথম কাজ হলো আল্লাহর কাছে পানাহ চাওয়া, আল্লাহর কাছে পানাহ চাওয়া। এরপরে আরো যত কিছু আছে আপনার প্রস্তুতি আপনি গ্রহণ করবেন। শয়তানের সাথে যুদ্ধ করার জন্য আপনার যত প্রস্তুতি আছে আপনি গ্রহণ করবেন। তবে প্রথম যেই কাজ সেটা হলো আপনার সত্তাকে আপনি আল্লাহর হাতে সুপুর্দ করে দেবেন। তো যাই হোক, আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না। শয়তান আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালামকে নসিহত করার মাধ্যমে ভেজালটা লাগিয়ে দিছিল। সে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, সে কসম করে বলেছিল যে আমি তোমাদের জন্য নসিহতকারী, নসিহত করতেছি, ওই গাছের ফল খাও, তাহলে এই বেহেশতে চিরদিন তোমরা থাকতে পারবে, এখান থেকে বের হওয়া লাগবে না। সে নসিহত করতে গিয়ে ভেজালটা লাগাইছিল। আমাদের সমাজেও নসিহতের নামে শয়তানের এজেন্ট অনেকেই হাজির হতে পারে, যারা আমাদেরকে ফতোয়া টতোয়া দিয়া এইটা কিতাবে নাই, এটা বেদাত, ওইটা নাজায়েজ, ওইটা বেদাত, এটা নাজায়েজ, এই কথাগুলো কিতাবে নাই বেদাত, কিতাবে নাই বেদাত, এইগুলো বলার মাধ্যমে অনেক ভালো কাজ থেকে আমাদেরকে কি করতে পারে? বিরত রাখতে পারে। এই মানুষরূপী শয়তানও আছে, কিন্তু
কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই মানুষরূপী শয়তান আর জিন শয়তান, সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আজকের এই মোবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় তোমার হাবিবের খিদমতে পৌঁছায়া দাও। এই এলাকার তামাম মুর্দেগানের আরওয়াহে পাকে পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাকে পৌঁছায়া দাও। বাবা শাহজালাল শাহপরান 360 আউলিয়া মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি সহ পৃথিবীর যেখানেই তোমার যত ওলি আরাম করেছেন তামাম আউলিয়া কেরামের আরওয়াহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ, আমাদের পাশে শায়িত আছেন হযরতে শেখ ফরিদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তোমার ওলির রুহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। বিশেষ করে তোমার যে মকবুল ওলির ইসালে সওয়াবের নিয়তে আজকের এই মাহফিল, হযরতে মীর মহিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির রুহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তোমার ওলির দরজাত বুলন্দ ফরমাও। রূহি ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়জিয়াব করে দাও। রূহ মুবারক আমাদের উপর খুশি আর রাজি করে দাও। আল্লাহ, আমাদের তামাম জিন্দগির গুনাহ খাতা মাফ ফরমাও। আয় আল্লাহ, আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। মালিক মাওলা, একটা অদৃশ্য ভাইরাসের কারণে তামাম বিশ্ববাসী আতঙ্কগ্রস্ত। আল্লাহ, আমাদের পাপের কারণে এই মুসিবত আমাদের উপর এসেছে। আল্লাহ, আমাদের প্রতি দয়ার নজর ফরমাও। আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, এই মুসিবত উঠাইয়া নিয়া বিশ্ববাসীকে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দাও। আল্লাহ, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ দুনিয়ার বিভিন্ন দেশে আমাদের ভাই বিরাদর সন্তান আত্মীয় স্বজন যারা প্রবাসী অবস্থায় আছেন, আয় আল্লাহ সকলকে হেফাজত ফরমাও। আল্লাহ, সকলকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, তোমার রহমতের ছায়ার নিচে রেখে হালাল রুজির তৌফিক দাও। অসুস্থ যারা আছেন শিফায়ে কামিলা আজিলা এনায়েত ফরমাও। আল্লাহ, তুমি তো অন্তর্যামী, কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে। মালিক মাওলা, তোমার হাবিবের ওসিলায় আমাদের সকল ফরিয়াদ গুলো কবুল ফরমাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।